ইন্ডিয়ার দিকে তাকালে গোমূত্রের গন্ধ পাই, গোবরের গন্ধ পাই। আপনার উপদেষ্টা পরিষদ থেকে লয়ের এজেন্ট ভারতের দালালদের বড় বড় চেয়ারে বসাবেন আর জাতীয় ঐক্যের কথা বলবেন। এই জাতীয় ঐক্য বাংলাদেশে কার্যকর হবে না। আর ওই গোল আলু মিডিয়ার সমর্থক যারা, বুদ্ধিজীবী যারা, তারা পরিকল্পিতভাবে এরকম একটা হেজেমনি বাংলায় প্রতিষ্ঠা করেছে, এদেশে বাস্তবায়ন করেছে। তারা বারবার বলার চেষ্টা করে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ চলবে না। যারা এই কথা বলবে তাদের মুখে জুতা ছুঁড়ে মারবেন আগামীতে। আমরা আর ইন্ডিয়ার কথা বলতে চাই না, আমরা ইন্ডিয়ার দিকে তাকাতেও চাই না। ওই শুভেন্দু বাবু বলেছিল আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দেব। আরে বেটা, তুমি তো সীমান্ত অনেক আগেই বন্ধ করেছো, তার কাছে দিয়েছো। আমরা এখন বলি তুমি সিমেন্টের প্রাচীর দিয়ে দাও। আমরা ইন্ডিয়ার দিকে তাকাতে চাই না। ইন্ডিয়ার দিকে তাকালে গোমূত্রের গন্ধ পাই, গোবরের গন্ধ পাই। আমরা এই গোবরের গন্ধ শুনতে চাই না। ভাইরা আমার, কথা একবারেই পরিষ্কার, শুধু ইন্ডিয়াকে দোষারোপ করলে হবে না। ইন্ডিয়ার দালালেরা, লয়ের এজেন্টেরা এই সরকারের ডানে বামে সামনে পিছনে বসা রয়েছে। এই সরকারকে বলেছি, গত পরশুদিন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের ডেকেছিলেন, তার সেই জাতীয় ঐক্যের ডাকে আমরা উপস্থিত হয়েছিলাম। আমরা তাকে স্পষ্ট করে বলেছি, ভারতের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলছেন। ভালো খবর, সুখের খবর, একই সাথে আপনার উপদেষ্টা পরিষদ থেকে লয়ের এজেন্ট ভারতের দালালদের বহিষ্কার করতে হবে। আপনি আপনার ডানে বামে ভারতের দালালদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবেন আর জাতীয় ঐক্যের কথা বলবেন। এই জাতীয় ঐক্য বাংলাদেশে কার্যকর হবে না। আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে ওই ইউনিয়ন পরিষদ পর্যন্ত খুনি হাসিনার দালালেরা, লয়ের এজেন্টেরা এখনো বহাল তবিয়তে বসা রয়েছে। তাই অনতিবিলম্বে ওই সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা অফিস থেকে ভারতের গোলাম লয়ের দালালদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে লয়ের এজেন্ট ইতিমধ্যে যারা উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে অপসারণ করতে হবে। এই বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদকে আমরা কবর দিয়ে দিয়েছি। আগামীতে এদেশে ভারতের আগ্রাসন, আধিপত্যবাদ আর কোনোদিন ফিরে আসবে না ইনশাআল্লাহ। আমরা গণ অধিকার পরিষদ ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসনের বিরুদ্ধে আমৃত্যু আমাদের এই লড়াই, এই সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। কোটি টাকার বিনিময়েও ভারত যদি বলে, ভারতের দালালরা যদি বলে এই বাংলাদেশের অর্ধেকটা তোমাদেরকে দেওয়া হবে, তারপরেও ভারতের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। এই লড়াই, এই মাতৃভূমিকে লড়াই, এই লড়াই এই বাংলার মানুষকে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার লড়াই। এই লড়াই চলছে, এই লড়াই চলবে।